দেখা যাচ্ছে, টাটা করে দে। ওকে কিন্তু সেই সকালবেলা যেটা পরে মর্নিং ওয়াক করছিল সেই জামা প্যান্টটা পরেই আবার এখন বিয়ে বাড়ি চলে গেছে। আর নন্না ছেলে। জানুয়ারি, এপ্রিল, জুন আর অক্টোবরের যে পেজগুলো তার থেকে হবে টমেটো চারা। সকাল সকাল ওর নামটা কি যেন? ওর নাম কি? কুকি। এই দেখো, এর আগের দিনকে এসে এখানে দেখেছিলাম, এখানে ফার্স্ট ফ্লোরে থাকে, তো মাঝখানে কয়েকদিন ছিল না। আজকে স্কুল যাওয়ার সময় ও বেরিয়েছে মর্নিং ওয়াকে। তুমি মর্নিং ওয়াকে গেছিলে? মর্নিং ওয়াকে গেছিলে, এসেই পেয়েছে। চলো আচ্ছা, এসে গল্প করবে। চলো টাটা করে দাও। টাটা, আচ্ছি, ঘুরে যাচ্ছি, চলো। স্কুল যাবে তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে সোমবার 29 জানুয়ারি। আজকে রিকে সেই ফ্ল্যাটে শিফটিং হওয়ার পর তো আজকে থেকে স্কুল জয়েন করলো। এর মাঝে যেটা হলো, ওর সামনে তো এক্সাম, কিন্তু কিছু করার নেই। এই শিফটিংয়ের জন্য ওকে বেশ কয়েকটা দিন স্কুল অফ করতে হয়েছিল। কাজ থেকে আবার নতুন জায়গা থেকে স্কুল স্টার্ট করলো। আর বেরোনোর সময় ওই আমাদের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে একটা অ্যালসেশিয়ান থাকে, কী যেন নাম বললো? কুকি। তো মাঝখানে কয়েকদিন ছিল না, এসে কুকি বিস্কুট, কুকিজ বিস্কুট। তো মাঝখানে কদিন ছিল না, দেখতে পাচ্ছিলাম না। তো আজকে বোধহয় মর্নিং ওয়াকে বেরিয়েছিল। 3 দিনের জন্য মর্নিং ওয়াক। 3 দিনের জন্য মর্নিং ওয়াক? 3 দিন কোথাও বেড়াতে গেছিলো। তো ফেরার সময় ও আমরা বেরোচ্ছি আর ও ঢুকছে, ব্যাস খেলা শুরু করে দিয়েছে। কি করছিল রে? আমার ঘাড়ে লাফাচ্ছিল, তোমার ঘাড়েও লাফাতে যাচ্ছিল। হ্যাঁ, চল ওঠ দেখি। আরে বাবা রে, কাণ্ড। দেখা যাচ্ছে, টাটা করে দে। ওই দেখ, জানলায় বসে আছে। ওই যে লুকোচুরি চলছে, এখান থেকে দেখা যায়, জানলা দিয়ে, পুরো রাস্তা থেকে জানলা দিয়ে দেখা যায়। ওখান থেকে দুই ভাই লুকোচুরি চলছে। এদিকে দেখি, দাঁড়া, ওই যে বাস আসে ওই বাসই আসবে বললো, তো ওই বাসই আসছে আর কি। চলো টাটা। বলছি নামাবার সময় ওই পারে যে সাবওয়েটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই সাবওয়ের ওখানে নামিয়ে দেবেন। না না, উল্টো, হ্যাঁ উল্টো পাটটা ওই সাবওয়েরটা মুখটা দাঁড়িয়ে নামিয়ে দেবেন। আমি ফোন করে নেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পল উইথ সুশ্রী। আজ সোমবার 29 জানুয়ারি। সকাল সকাল রিক চলে গেছে স্কুলে। আবার সে আগের মতো একদম নর্মাল লাইফে ফেরার
পালা এবার। তো রিককে স্কুলে পাঠানোর পর এখন টুকটাক করে ঘরের কিছু কাজকর্ম চলছে। রিককে স্কুলে পাঠিয়ে কিছু জিনিসপত্র আবার যথারীতি গোছানো তো হয়ে গেছে। আর আমি এখন এই জায়গাটা সকালেই খুলে দিই, কারণ এখান থেকে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে, একটা ফ্রেশ এয়ারটা আসে ঘরের মধ্যে। ওই জন্য এই জানলাটা খুলে দিয়েছিলাম সকালবেলায়। এখন যেটা বললাম, পর্দাটা শুধু দিলাম কারণ রোদটা আসা শুরু হয়ে গেছে। আর এই জানলাটা দিয়ে অনেকটা বেলা পর্যন্ত রোদটা থাকে, তারপরে চলে যাবে ওই জানলাটা দিয়ে রোদ ঢুকতে শুরু করবে একটু বেলা হলে। তো এখানে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে জলের বোতলগুলোকে একটুখানি রোদে দিচ্ছি, কারণ সারা রাতে না জলগুলো একদম ঠান্ডা গনগন করতে থাকে, খাওয়া যায় না। একটুখানি রোদে দিয়ে দিলে আবার জলটা নর্মাল আস্তে আস্তে বেশ সুন্দর একটা উষ্ণ গরম হয়ে থাকে, খেতে খুব ভালো লাগে, মানে একটা আরাম পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে আজকে থেকে কিন্তু ঠান্ডাটা বেশ কমে গেছে। মাঝে যেরকম একটা হাড় হিম করা একদম হাড় কাঁপানো ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা কিন্তু এখন আর নেই। তো যার ফলে এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, বেশ একটা আরামদায়ক। আর একজন কুচকে এখানে এখনও ঘুমিয়ে চলেছে, তাকে এবার তুলবো। আর তার আগে যেটা করি, রিককে ছেড়ে যাওয়া জামা কাপড়গুলো একটুখানি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। এই যে দুই মহারাজের কালকে সারাদিনের পরে জামা কাপড়গুলো একটুখানি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই, কারণ একটু পরেই ও ও তুমি কি এইগুলো কাঁচা বসাচ্ছ? হ্যাঁ, জামা প্যান্ট থাক। তাহলে থাক, এগুলো এটা ফেলে দিই, মানে এখানেই রেখে দিই আর কি। তাহলে এগুলো রাখা থাক। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে শিফটিংয়ের সময় সব চারিদিকে যা টেবিল ক্লথ বা এইসব ধরনের জিনিসগুলো সব তো এখনও কেচে পরিষ্কার করে ওঠা হয়নি। বেশ কিছু জিনিস কাঁচা এখনও বাকি আছে, তো সুনিতা এখন ওগুলোকে একটুখানি বসিয়ে দিচ্ছে। তো চলো, জামা কাপড়গুলো থাক, ওগুলো তাহলে পরেই হবে। আমি এবার একটুখানি করি গরম গরম কফি। তোমাদের সাথে সকালে কথা বলার পরে ব্লগটা এডিট করছিলাম, ব্লগটা এডিট করে রেন্ডারেও অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন এসে গেছি কিচেনে, সকালের ব্রেকফাস্টটা করবো রিপুর জন্য, সঙ্গে নিজেদেরও একটু। তো আজকে ব্রেকফাস্ট, কালকে তো ব্রেডটা আনিয়ে রেখেছিলাম, আজকে একটুখানি ব্রেড টোস্ট করে নেব। আর আমার না সেলফি স্টিকটা গেছে খারাপ বলতে লুজ হয়ে যাচ্ছে, বারবার খালি ফোনটা ঝুলে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তো এই হাতে ধরে কাজ করা যে কি ডিফিকাল্ট হয়ে যায়, কি বলবো। তো যাই হোক, তো ব্লগটা রেন্ডার হতে হতে চলো চট করে নিই একটুখানি ব্রেকফাস্টটা। আর রিভু তো সকালবেলা একটু সুনীতির সাথে ছাদে গেছে, ছাদে গিয়ে একটু দুষ্টুমি করছে, তো সেই ফাঁকে আমি কিছু কাজ তো কমপ্লিট করেছি। আর আমি আজকে রান্নাটা এখনও বসাতে পারছি না, কারণ গ্যাসের এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম ইন দ্য সেন্স, আমার কুকটপটার এই যে কানেকশন পাইপটা, এটার হচ্ছে রাইট সাইডে, আর এখানে সিলিন্ডারের যে হোলটা, এটা করো লেফট সাইডে। তো আমাকে এখন রাইট সাইড থেকে চ্যানেলটাকে লেফট সাইডে ট্রান্সফার করাতে হবে। এটা তো নিজেরা করা সম্ভব না। তো পিজন সার্ভিস সেন্টারে কমপ্লেন করানো হয়েছিল, ওখান থেকে ওরা টেকনিশিয়ান পাঠাচ্ছে, সে অন দ্য ওয়ে, সে সেটা আজকে ঠিক করে দিলে তারপর আমি এটা রান্নাটা বসাবো। কারণ কাজ করতে করতে মানে আমি কাজ শুরু করে দিলে তার এসে কাজ করাটা মুশকিল হবে। তো যাই হোক, দাঁড়িয়ে কথা না বলে সে আসার আগে চটপট করে ব্রেকফাস্টটা করি। তো হয়ে যাও রেডি আজকের ব্রেকফাস্ট, বাটার টোস্ট। আমাদের তো প্লেন বাটার টোস্ট, আর একজন স্পেশাল, তার মধ্যে মোটা করে চিজের লেয়ার দেওয়া আছে। তো চলো, যে বলছিলাম তোমাদেরকে গ্যাসের কথা, দাদা এসে বসে আছেন কাজ করবে বলে, ডাইনিং স্পেশাল ডাইনিং কাম, কিছুতেই ডাইনিংটা চেঞ্জ হচ্ছে না। ডাইনিং টেবিল কাম বেডটা কিন্তু কিছুতেই চলো, ওনাকে হয়ে গেছে।
ধর আজকে দুপুরের মেনু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, বকফুলের বড়া, টমেটোর ডাল আর সঙ্গে শসা। আজকে আর এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি, কারণ তোমাদের তো বললাম গ্যাসটা ঠিক করে দিয়ে গেল। খুব বেশিক্ষণ যদিও সময়ের কাজ ছিল না, কিন্তু ওটা খুলতে একটু সময় লেগেছিল, তার জন্য অনেকটা সময় বসে বসে কাটাতে হয়েছে। তারপর চটপট করে বাকি কাজ মানে রান্নাটাকে সারতে হয়েছে। তো সেই কারণে এই সাতটা এই মেনু। আর রাত্রেবেলায় যদি আজকে আর তার মধ্যে আজকে একটু বেরোনোর একটা প্ল্যানিং ছিল, যদিও সেটা না এখন গেলে হবে না, একটু বেরোতে হবে দুপুর মানে সকালে অ্যাটলিস্ট 12টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। যেতাম একটু ডিজিটাল সার্ভিস সেন্টারে, কিন্তু ওটা এত বেলা করে গেলে হবে না। ফোন করা হলে বললো যে সকালের দিকে যেতে। সাউন্ডটা বন্ধ করো। সকালের দিকে গেলে, কারণ ওটা যদি হয় সম্ভব তাহলে ওরা তক্ষণই করে দিয়ে দেবে, এত বেলায় গেলে হবে না। ওই কারণে বেরোনো হলো না। ওই বেরোনোর প্ল্যানিং ছিল বলে আর তাড়াতাড়ি ওপর এইটুকুই রান্না করেছি। আর বেরোনো যখন হচ্ছে না, যদি সম্ভব হয় রাতে একটুখানি দেখি কিছু অন্য কিছু করার প্ল্যানিং আছে, সেটা কি এখন বলবো না, সারপ্রাইজ। একটা হয় না ওখানে, কোন দরজা? ওই তো ওই মেন দরজা? না মেন ওই বাসের স্কুল বাসে? হ্যাঁ তাই। কি হয়েছে, কার হাত কেটেছে তোর? কারণ নাই, ওখানে একটা খোঁচা রয়েছে। ভালো হয়েছে, থাক বাসের খোঁচা। বিষয়টা হচ্ছে স্কুল বাসে একটা খোঁচা রয়েছে, মানে কিছু একটা কোথাও হয়তো কিছু কোন মানে বেরিয়ে আছে বা কিছু একটা এমন ভাঙাচোরা অবস্থা হয়ে রয়েছে, যেটা হচ্ছে খোঁচা রয়েছে। ওটাতে যে কোনো কারোর হাত কাটতে পারে, তাই সাবধান হয়ে ও চলে এবং আমাদেরকেও সেটা জানিয়ে দিল। আজকে একটু আগে একটা ঘটনা ঘটেছে। নিচে একজন খুব বড় বন্ধু হয়েছে ওদের। সেটা হচ্ছে আমরা তো সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে একটা জার্মান স্নিফার আছে। তো ওই জার্মান স্নিফারটার সাথে ওদের ভীষণ দোস্তি হয়ে গেছে, মানে ডে 1 থেকে, যেদিন ফাইনালি মানে ফ্ল্যাটটা আর কি বলবো কনফার্ম করতে এসেছিলাম। না কনফার্ম করে না, কনফার্ম করার পর যেদিন ফার্স্ট দেখতে এসেছিলাম, ওই জাস্ট সেই দিনকে দেখা হলো। সেদিন ফার্স্ট দেখা হয়েছিল। ভাই বলছে যে পুরো রসগোল্লার মতো কি ছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে গাড়ির জন্য নিচটা দাঁড়িয়েছিলাম। ও আমাদের গলার আওয়াজ পেয়ে টুকটুক টুকটুক করতে করতে ঘর থেকে বেরিয়ে এসে ব্যালকনির মধ্যে যতক্ষণ আমরা ওখানে ছিলাম সমানে ডেকে গেছে কি না ওদেরকে দুই ভাইকে দৌড়তে হবে, দাঁড়াতে দেবে না। যেই ও দাঁড়াচ্ছে চিৎকার দিচ্ছে, চিৎকার চুপ করে বসে বসে মজা দেখছে। আবার যে ওরা একটু দাঁড়াচ্ছে অমনি একটা করে বকা দিচ্ছে। কিছুতেই ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেবে না স্টেডিও, ওদের খালি চরকি পাক্ষে দৌড়ে যেতে হবে। এই হচ্ছে বন্ধুত্বের শুরুয়াত। তারপরে এই কদিন ওরা ছিল না বাড়িতে, আমরা শিফট করার পর, তো যার জন্য দেখা হয়নি। এবার আজকে যখন সকালে স্কুলে যাচ্ছে, ও স্কুলে বেরোচ্ছে আর উনি মর্নিং ওয়াক সেরে ফিরছেন, একদম মেন দরজার সামনে মুখোমুখি ধাক্কা। আর ওকে স্কুলেই যেতে দেবে না, ওকে নিয়ে যাবে ওর ঘরে। এইসব হলো সকাল থেকে। এবার বিকেলবেলা তাই স্কুল থেকে আসার পর খেয়ে দিয়ে একটু 2-5 মিনিট রেস্ট করে দুই ভাই গেছে কুকির কাছে নিচে। এবার ওরাও বেরিয়েছে আর কুকিও বেরিয়ে তখন চলে যাচ্ছে। তার আবার ইনভাইটেশন আছে আজকে, নিমন্ত্রণ খেতে গেছে। ওই জন্য তো প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজাতে বাজাতে কান্না জুড়েছে কেন? আমরা তো ভয় পেয়েছি, কি হলো মানে লেগে থেকে গেল খেলতে গিয়ে, বলা যায় না। ও ছোট, ও হ্যাঁ আর ওরাও ছোট, তো যাই হোক ভয় পেয়ে তারপর বলছেন না কুকির নিচে চলে গেল কেন, কুকি ঘুরতে চলে গেল। তো তারপর ওরা নিচে গেল, নিচে গিয়ে একটু খেলে এলো খানিকক্ষণ, কুকিও খানিকক্ষণ ওর সাথে খেললো। তার জন্য ওরা ওয়েট করে, কিন্তু ওই মর্নিং ওয়াকে জামা প্যান্ট পরেই চলে গেছে বিয়ে বাড়ি খেতে। মর্নিং ওয়াকে জামা প্যান্ট পরে ও তো কোনো ব্যাপার। আর তোমাদের না একটা জিনিস একটু দেখে, আজকে হাতে একটা জিনিস এসে পৌঁছেছে, সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর ক্যালেন্ডার। এটা পুরোটাই হ্যান্ডমেড, মানে এই যে ক্যালেন্ডারটা, এইটা বাদ দিলে এই ক্যালেন্ডারটার যে পেপারগুলো, এগুলো হচ্ছে হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপারের মধ্যে এই যে ডিজাইনগুলো করা আছে, এগুলো কিন্তু সবচেয়ে হ্যান্ডমেড।
আর এটা হচ্ছে একটা পেসবোর্ডের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটার মধ্যে জাস্ট এটাকে এইভাবে রাখতে হয়, আর 1 বাই 1 এগুলো মানে মান্থ বাই মান্থ এটাকে জাস্ট শিফট করিয়ে দিতে হয়। এই হচ্ছে এটার সিস্টেম। আর এটার আর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই যে পেপারটা, এই পেপারটার মধ্যে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে। পেপারগুলোর মধ্যে প্রত্যেকটা মান্থে কিছু সিডস দেওয়া আছে, মানে আফটার ইউজ এটাকে টবে বা কোনো মাটিতে এটাকে ফেলে দিলে সেখান থেকে জানুয়ারি, এপ্রিল, জুন আর অক্টোবরের যে পেজগুলো তার থেকে হবে টমেটো চারা, ফেব্রুয়ারি, মে, অগস্ট, নভেম্বর থেকে হবে ম্যারিগোল্ড, মার্চ, জুন, সেপ্টেম্বর আর ডিসেম্বর থেকে হবে বেসেল। এই হচ্ছে এটার স্পেশালিটি, মানে পুরোটাই ইউজফুল, এতটুকু ইউজলেস না। আর এই টেবিল ক্যালেন্ডার কেন আনালাম সেটা তোমাদের একটু বলি। এখন তো ভীষণভাবে ডিজিটালের যুগ হয়ে গেছে। ক্যালেন্ডার মানে সত্যি কথা বলতে ক্যালেন্ডার দেখার হ্যাবিটটাই আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে। তো রিক্রেভু যাতে এই জিনিসটাকে ফলো করতে পারে, ওরা ক্যালেন্ডার মেনটেন করতে শেখে এবং ক্যালেন্ডার মেনটেন করে নিজেদের ডেলি রুটিনটাকে ফলো করতে পারে, ঠিক এই কারণেই আমি এই ক্যালেন্ডারটা ওদের জন্য সবসময় একটা মানে ঘরে আনিয়ে রাখি। লাস্ট পর্যন্ত এখন তো কিছু করার নেই, মানে এখন এই ডিজিটালে ক্যালেন্ডার হওয়ার দৌলতে আগে প্রত্যেক বছর আমরা কোথাও না কোথাও থেকে অসংখ্য ক্যালেন্ডার গিফট বাবা অফিসে পেত, বা আমরা যখন চাকরি করেছি আমরাও অফিসে পেয়েছি, ইয়ার বিগিনিংয়ে একটা ক্যালেন্ডার, কিংবা গিফটেও আসতো, বিভিন্ন কোম্পানি থেকে গিফট পাঠাতো। কিন্তু এখন তো সেই ক্যালেন্ডার গিফটের প্রথাটাই একেবারেই মানে অচল। তো সেই কারণে ক্যালেন্ডার এখন পারচেজই করতে হয় যদি ইউজ করতে হয়। তো কাজে এই ক্যালেন্ডারটা আনানো হলো সেই কারণেই, যাতে ও নিজের ডেলি রুটিনটাকে এই ক্যালেন্ডারের মধ্যে দিয়ে মেনটেন করতে শেখে। শুধু রিভু দুজনই, মানে দাদা শিখলে দাদাকে ফলো করে ভাইও শিখবে, এটাই হচ্ছে এর কারণ। তো চলো ক্যালেন্ডারটাকে তো রাখবো যথাস্থানে, কিন্তু তার আগে সেই স্থানটাকে আজকে একটু পরিপাটি করি, না হলে খুব মুশকিল হচ্ছে। টেবিলটা তো কালকে শুনে ধুয়ে দিয়েছিল, টেবিলটা আজকে গোছায়, তাতে ওর একটু পড়াশোনা করতে সুবিধা হবে। কিছু খাতা বই হাতের কাছে, মানে ওই বইগুলো থাকলেও সব খাতা বা সব পুরোনো নোটবুকগুলো কিছু হাতের কাছে নেই। আর তো অ্যানুয়াল পরীক্ষায় গেছে, এখন সবগুলোই লাগবে গোটা ইয়ারেরটা। তো চলো চটপট করে আজকে ওদিকটা সেরে দিই ওকে। আমার কপাল দান্দা একদম। আর তো পড়াশোনা হবে কি? সন্ধ্যে থেকে অনেক পড়াশোনা করেছে, নতুন স্কুলে বলে দিয়েছে অ ক খ একটু শিখে যেতে, অটা কখাটা এগুলো একটুখানি শিখে যেতে, বাকিটা ম্যামেরা করাবে। আজকে সন্ধ্যাবেলা ধরে কখটা বেশ কিছুটা একা একাই পড়েছে, একা একাই লিখেছে। আর কি করেছে বাবা? টু এক টেবিল, আবার একটা ড্র করেছে। কি ড্র করলো এটা? পাপায়া ড্র করেছে। সন্ধ্যা থেকে প্রচুর পড়ে নিয়েছে। আর আমি এখন কি কফিটা করলাম, কারণ তনুশ্রী সকাল থেকে একটার পর একটা চলছে। আর এখন আবার রিভুকে নিয়ে বসেছে বাংলাটা পড়াতে, কারণ কালকে স্কুলে বাংলা একটা কবিতা ম্যাম বলেছে পুরো রেডি করে যেতে, করবে। এর মধ্যে আজকে আমার বলে একটা সারপ্রাইজ টেস্ট হয়েছে, কিছুটা পেরেছি কিছুটা পারেনি, সব কিছু মিলিয়ে সাংঘাতিক অবস্থার মধ্যেও রয়েছে। এখন ওই জন্য তনুশ্রী বসেছে ওকে ওই ম্যাম কালকে যে হোমওয়ার্কটা দিয়েছে সেই হোমওয়ার্কটা মুখস্থ করানোর জন্য। আর তার সাথে এই হোমওয়ার্ক করাতে কফিতে একটু লাগেই। ফার্মিং করার সময় তারা গান গাইতে, চলো এই যাও কফি মাঠে চাষ করে। হ্যাঁ রাখো। কোথায় রাখবো? এই অবস্থা দেখেছো নাকি পড়ছে শুয়ে শুয়ে? কোথায় লেখা আছে সবসময় পড়তে হবে বসে বসে?
আসলে সেই ভোরবেলা স্কুলে গেছে, তারপর থেকে আর এসে পর্যন্ত রেস্ট হয়নি। এখানে খেলতে যাচ্ছে, ওখানে দৌড়তে যাচ্ছে, কত কিছু চলছে। এখন খাঁচার পাখি ছাড়া পেয়েছে। আর খাঁচার পাখি ছাড়া পেয়েছে। ও ওখানে তো পুরো একদম বন্ধ জায়গাতে ছিল ঘর, আর নেবেই স্কুলের বাস, আবার বাস থেকে নেবেই সোজা ঘরের মধ্যে। হ্যাঁ, কালকে ওদেরকে একটা কবিতা মুখস্থ করে যেতে বলেছে। অ্যাকচুয়ালি ওর বরাবরই অভ্যেস কবিতাগুলো আমি ওকে মানে স্পেশালি মানে পোয়েমস হোক, বাংলা কবিতা হোক, ইংলিশ পোয়েমস হোক, ওকে আমি রেডি করিয়ে দিই। মানে আমি পড়ে পড়ে বলে দিলে ও সেটা শুনে শুনে রেডি করে। এটা ওর একটা ছোট থেকে হ্যাবিট হয়ে গেছে। ও যদি সেটা যদি না হয়, ও একা একা যদি পড়তে থাকে, ওর সেই পোয়েমস বা কবিতা কোনোটাই মুখস্থ হয় না। মানে মুখস্থ হয় না বলতে গড়গড় 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 করে লাইন বাই লাইন না ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যায়, তো বোঝার বিষয়টা হয় না, কাজে মুখস্থ করতে সমস্যাটা হয়ে যায়। বোঝা না বোঝার থেকে বড় কথা, ওর ওইটা একটা হ্যাবিট হয়ে গেছে যে মামার সঙ্গে একসঙ্গে বলে 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 জিনিসটাকে আয়ত্তে আনে। তো সেই কাজটাই চলছে। কিনা কালকে বাংলাদেশ কবিতাটা রেডি করে, বাংলাদেশ এই বাংলা বাংলা ভাষা ভাষা কবিতাটা রেডি করে যেতে হবে। বাংলাদেশ ভুলে যাসনি তো? পিটুনি খাবি ভুলে। এবছর অনেকগুলো টাফ টাফ কবিতা সিলেবাসে আছে। তো চল চটপট করে ওকে রেডি করিয়ে দিই। তারপরে আজকে রান্না বলেছিলাম, আজকে রাত্রিরে কিছু স্পেশাল সারপ্রাইজ। স্পেশাল সারপ্রাইজ, গোবিন্দভোগ চালের ভাত ঘ্যাট করে বসিয়ে দেবে। দিব্যি তো পুড়ে গেল 4 দিন ধরে পর পর, এক ফোঁটাও হাড়ির কোণে পড়ে থাকতো না। কত করেছে, এসব বলে লাভ নেই। তোমাদের বলেছিলাম আজকে রাত্রে স্পেশাল মেনু। সেই স্পেশাল মেনু হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে একদম তেল তেলে করে লাল চকচকে মাখা মাখা মানে কষা আলুর দম যাকে বলে আর কি। তো ইচ্ছে ছিল ছোট আলু দিয়ে করার, কিন্তু ছোট আলু করেনি। আর ওই যে এখনো পর্যন্ত না খানিকটা গাফিলতি করেও বলতে পারো, বাজারটার সন্ধান করে উঠিনি আশপাশে। তো কাজে ছোট আলু আনা হয়নি, কড়াইশুটিও নেই ঘরে। তো আজকে ঠিক আছে, চলো নতুন আলু তো আছে, তাই দিয়ে একটু মাখা মাখা করে কাশ্মীরি আলুর দম করে নিই। তাই করলাম। আর হচ্ছে সঙ্গে লুচি। তো ডিনার তো আজকে শীতের বাজারে বেশ জমে যাবে, যদিও শীত প্রায় যাই পরন্তু শীতের বাজার আর কি। তো রাতটা একটু জমে যাক ডিনার দিয়ে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও চটপট করে ডিনারটা সেরে ফেলো, যা যা হয়েছে মেনুতে শেয়ার করো, কে কি মেনু আজকে বানিয়েছো। তো চলো, আর যদি হ্যাঁ তোমাদেরও যাদের মেনুর সাথে আজকে আমাদের মেনু বেশ সুন্দর করে ম্যাচ করে যাচ্ছে, তারাও কিন্তু শেয়ার করো। তো আজকে শীতের দুপুরবেলাই হোক আর রাত্রেবেলাই হোক, মেনুগুলো কিন্তু সিম্পলের মধ্যে বেশ ভালোই জমছে আমাদের। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা, টাটা, গুড নাইট।